বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আপনাদের সকলকেই জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি আলোচনা করব অষ্ট মহাগদ নিয়ে। অষ্ট মহাগদ মানে 8টি রোগকে, এই 8 ডিজিজকে হচ্ছে এই অষ্ট মহাগদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গদ মিন্স রোগ বা ডিজিজ, তো মহাগদ মানে অনেক বড় রোগ। এই 8টি রোগকে অন্তর্ভুক্ত করেছে। সেই 8টি রোগ আমি বলছি। হ্যাঁ, এটা মেনলি হচ্ছে যারা আয়ুর্বেদাচার্য বিএমএস প্রফেশনাল রয়েছে তাদের সকলের জন্য এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের। তো এটা হচ্ছে আমাদের বৃহত্তরী চরক সংহিতা এবং আমাদের সুশ্রুত সংহিতা এবং হচ্ছে অষ্টাঙ্গ হৃদয়, এই 3টি আমাদের বৃহত্তরী গ্রন্থে উল্লিখিত রয়েছে। এবং মানে রেফারেন্স আমি বলে দেবো, সেটা হচ্ছে যেমন চরক সংহিতা ইন্দ্রিয় স্থান 9 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে এবং সেখানে যে অষ্ট মহাগদ বলা হয়েছে সেগুলো হচ্ছে আপনার বাতব্যাধি, একটা হচ্ছে বাতব্যাধি এবং দ্বিতীয় হচ্ছে প্রমেহ এবং হচ্ছে বাতব্যাধি, সেখানে প্রমেহ বলেনি, সেখানে বলেছে মধুমেহ, মানে হচ্ছে চরক সংহিতায় বাতব্যাধি, মধুমেহ, কুষ্ঠ এবং হচ্ছে উদর রোগ এবং হচ্ছে শোফ, অপস্মার, গুল্ম এবং হচ্ছে রাজকস্মা। বুঝতে পেরেছো? এটা চরক সংহিতায় ইন্দ্রিয় স্থানে এটা কিন্তু বলা হয়েছে 9 নম্বর অধ্যায়ে। এখানে কিন্তু মনে রাখবে যে এখানে প্রমেহ নয়, এখানে মধুমেহ বলা হয়েছে। এটা আমিও একটু মিস্টেক করছিলাম। তো ইয়েস, অবভিয়াসলি এটা মনে রাখতে হবে যে বাতব্যাধি, মধুমেহ, কুষ্ঠ, উদর, শোফ, অপস্মার, গুল্ম, রাজকস্মা। এটাকে নিচেরটা এই চরক সংহিতায় শুধুমাত্র আলাদা এবং উপরের যে বাতব্যাধি, প্রমেহ, কুষ্ঠ, উদর এটা মানে অন্যান্য সংহিতায় বলা হয়েছে। শুধুমাত্র এখানেই মানে যেটা চেঞ্জেস আছে সেটা হচ্ছে মধুমেহটা। নইলে কিন্তু বাতব্যাধি এবং হচ্ছে প্রমেহ, কুষ্ঠ এবং হচ্ছে উদর এটা হচ্ছে আমাদের অষ্টাঙ্গ হৃদয় এবং হচ্ছে সুশ্রুত সংহিতায় একই রয়েছে। এবং শোফ, অপস্মার, গুল্ম, রাজকস্মা এটা অনলি মানে আমাদের শুধুমাত্র চরক সংহিতা বলা হয়েছে। অর্থাৎ এটাকে চরক সংহিতা যখন মনে করতে হবে তখন কিন্তু এটাকে ভালো করে মনে রাখতে হবে। এবং এটাকে শর্টকাটে মনে রাখতে গেলে মনে রাখবে শোফ, অপগুলরাজ। ওকে, তাহলে শোফ দিয়ে শোফ মানে শয়থু বা শোফ রোগ মানে শোফ রোগ মানে নট শয়থু, এবং হচ্ছে শোফ এবং অপস্মারও, আর হচ্ছে গুল্ম আর রাজকস্মা। আর অষ্টাঙ্গ হৃদয়ে বলা হয়েছে আপনার নিদান স্থান 8 নম্বর অধ্যায়ে। সেখানে বলা হয়েছে, আমি বললাম যে বাতব্যাধি, প্রমেহ, কুষ্ঠ এবং হচ্ছে উদর এই সিকোয়েন্সটাই রয়েছে। শুধু এখানে চরক সংহিতায় মধুমেহ রয়েছে, এখানে প্রমেহ রয়েছে। বাতব্যাধি, প্রমেহ, কুষ্ঠ, উদর এবং হচ্ছে বলা হয়েছে অর্শ, অশ্মরী, ভগন্দর এবং গ্রহণী বলা হয়েছে অষ্টাঙ্গ হৃদয়ে। এটা মনে রাখতে হবে। গ্রহণী কিন্তু সুশ্রুত সংহিতায় নেই, আমি সুশ্রুত সংহিতা বলবো, সেখানে অন্য একটা রয়েছে। তো অষ্টাঙ্গ হৃদয় কী হলো তাহলে? বাতব্যাধি, প্রমেহ, কুষ্ঠ, উদর এবং হচ্ছে আপনার ওই অর্শ, অশ্মরী, ভগন্দর এবং হচ্ছে গ্রহণী। আর সুশ্রুত সংহিতা অধ্যায়ে যেখানে বলা হয়েছে, সুশ্রুত সংহিতা সূত্রস্থান 33 নম্বর অধ্যায়ে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে বললাম যে উপরেরটা সেম, উপরের যে 4টে সিকোয়েন্স বাতব্যাধি, প্রমেহ, কুষ্ঠ, উদর এবং হচ্ছে অর্শ, অশ্মরী, ভগন্দর, মূঢ়গর্ভ। মানে অষ্টাঙ্গ হৃদয়ে বলা হয়েছে গ্রহণী, মূঢ়গর্ভ চেঞ্জেসে মূঢ়গর্ভ বাদ দিয়ে বলা হয়েছে গ্রহণীকে, আর এখানে গ্রহণী বলেননি, এখানে কিন্তু মূঢ়গর্ভকে বলা হয়েছে। তাহলে হয়ে গেল বাতব্যাধি, প্রমেহ, কুষ্ঠ, উদর এবং হচ্ছে অর্শ, অশ্মরী, ভগন্দর, মূঢ়গর্ভ হচ্ছে আমাদের বলা হয়েছে সুশ্রুত সংহিতায়। অষ্টাঙ্গ হৃদয়ে বলা হয়েছে বাতব্যাধি, প্রমেহ, কুষ্ঠ এবং উদর, উপরের সিকোয়েন্সটা সেম অ্যাজ মহর্ষি সুশ্রুত এবং হচ্ছে নিচেরটা হচ্ছে অর্শ, অশ্মরী, ভগন্দর, অনলি চেঞ্জেস ইন মূঢ়গর্ভ এবং চেঞ্জেস করে কি বলা হয়েছে? গ্রহণী। অর্শ, অশ্মরী, ভগন্দর, গ্রহণী। এবং চরক সংহিতায় বলা হয়েছে বাতব্যাধি, নট প্রমেহ, এখানে বলা হয়েছে মধুমেহ, বাতব্যাধি, মধুমেহ, কুষ্ঠ এবং উদর এবং হচ্ছে নিচেরটা পুরোপুরি আলাদা আদার্স দুটো সংহিতার থেকে, সেটা হচ্ছে শোফ, অপস্মার, গুল্ম, রাজকস্মা। ওকে, সকল ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার নেক্সট অন্য ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, শীঘ্রই। ওকে।